আল্লাহর বলিরা জীবিত না মৃত? এটার মধ্যে দলিল আসেনি? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা মাজারে গেলেন, গাউসে পাক হাম্বলি মাযহাবের ইমামের মাজারে রওজা শরীফের সামনে যাওয়ার সাথে সাথে কিতাবে আসছে আহমদ ইবনে হাম্বল কবরের ভিতর থেকে উঠে যায়। কবরের ভিতর থেকে উঠে যায়, রওজার ভিতর থেকে উঠে যায়। উঠে আমার গাউসে পাকের এভাবে মন আঁকা করে, মানে কি করে, কোলাকুলি। শুধু কোলাকুলি নয়, নিজের কিতাবে আসছে খিরকা পরিধান করে। খিরকা বুঝেননি? জামা, নিজের জামা খুলে গাউসে পাককে পরাইয়া দেন। এই ছোট্ট একটা ঘটনায় কতগুলো দলিল আছে এই ঘটনার মধ্যে। যদি একটু বিশ্লেষণ করেন, গবেষণার দিকে যান, অনেকগুলি। আল্লাহর বলিরা জীবিত না মৃত? এটার মধ্যে দলিল আসেনি? আল্লাহর ওলিরা ইন্তেকালের মানে আড়াল হওয়ার পরেও, ইন্তেকালের পরেও তারা আরেকজনকে সাহায্য করতে পারে কি পারে না? এই ঘটনায় আসেনি বাবা? এই ছোট্ট একটা ঘটনায় অনেকগুলো দলিল আছে। আমার গাউসে পাকের মুআনাকা করে নিজের জামা খুলে গাউসে পাককে পরিয়ে দেন।